ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি। দেশ এখন নির্বাচনমুখী। মনোনয়নপত্র যাচাই বাছাই বাদ পড়াদের আপিল আবেদনের শুনানি চলছে। আগামী 22 জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনের প্রচারণা। শনিবার সকালে প্রার্থীদের চোখে নির্বাচনী পরিবেশ শীর্ষক দেশ সংলাপের আয়োজন করা হয়। অংশ নেন নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রার্থীরা। এখানে শরীফ উসমান বিন হাদির জন্য সংলাপে উঠে আসে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ইস্যু। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি লেভেল প্লেইং ফিল্ড, যার দায় নির্বাচন কমিশনের। আমরা প্রায় 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেখেছিলাম উপসচিব লেভেলের, তারা রাস্তায় দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে গিয়েছে এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। ফ্যাসিস্টের পক্ষের অনেককে কি করা হচ্ছে, সেখানে প্রমোট করা হচ্ছে, অথচ মানে সাধারণ কাউকে তার মানে ভয়েস রেজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। এটা আমি মনে করি দুর্ভাগ্যজনক। প্রার্থী যারা আছেন তাদের সবার জন্য সমান সুযোগ, সমান গণতান্ত্রিক পরিসর, গণতান্ত্রিক যে স্পেস, সেটা নিশ্চিত করতে হবে। তবে বিএনপি প্রার্থীর দাবি ভিন্ন। জনগণই বিএনপির দিকে ঝুঁকে গেছে। একটা চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সবাই রাতারাতি রাজনীতিবিদ হতে চলেছেন। ফ্যাসিবাদীর পতন হয়েছে মানে সবাই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যোগ্য হয়ে গিয়েছেন। এই মানসিকতা আমাদেরকে মানে সাফার করাবে, খুবই সাফার করাবে। মনে রাখা দরকার, 2 দিন টেলিভিশনে চেহারা দেখালেই জনপ্রতিনিধি হওয়া যায় না। নির্বাচন এগিয়ে এলেও অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রার্থীরা। ঝুঁকিপূর্ণ আসন নিয়েও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আমার কোনো ভোটার বা কোনো সহযোদ্ধার যদি একটা মানে মিনিমাম ক্ষতি হয়, সেই গ্লানি নিয়ে আমাকে সারাদিন বেঁচে থাকতে হবে, সারা জীবন বেঁচে থাকতে হবে। তো আমাদের যে ভোট কেন্দ্রগুলো দেখছেন, এটা নিয়ে আমরা এখনো শঙ্কিত। জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে এই মবের সংস্কৃতিকে লালন করা, যে কারণে আমরা বাধ্য হচ্ছি। চেয়েছিলাম ডেমোক্রেসি, পেয়েছি হচ্ছে মবক্রেসি। সরকার, নির্বাচন কমিশন ভোটারদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা দরকার। আমি যেটা বলেছি, আগামী নির্বাচন যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয়, পরবর্তী পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে। 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোট 300 আসনের প্রার্থী ঘোষণা করবে বলে জানান এনসিপি নেতা ত্রাণকর্তা বিএনপি তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।